আবহাওয়া সতর্কবার্তা অনুযায়ী নবমী থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও এক নাগাড়ে টানা ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ এই জেলাগুলির বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টির জেরে জল জমেছে চাষের জমিতে। বিশেষত সবজি চাষের ক্ষেতগুলিতেও ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। কৃষকরা জানিয়েছেন, এমন অবস্থায় অনেক ক্ষেতেই পচে গেছে কচি গাছ, নষ্ট হয়েছে ফুলকপি, বাঁধাকপি, পটল ও বেগুনের চারা। ফলে উৎসবের পর থেকেই সবজি বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ইতিমধ্যে কার্তিক মাস পড়ে যাওয়ায় সাধারণত এই সময় গ্রামগঞ্জে শীতকালীন শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, মূলা, পাকলং শাক ইত্যাদি সহজলভ্য হয়ে পড়ে। দাম থাকে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু এবছর যেন চিত্রটা পুরোটাই উল্টো পুরাণ। লাগাতার বৃষ্টির জেরে কৃষকরা ঠিকমতো ফসল তুলতে পারেননি। পুজোর সময় আড়তগুলিতে সবজির যোগান কমে যাওয়ায় এখনো পর্যন্ত সেভাবে বাজারে নতুন ফসল আসেনি। ফলত খুচরো বাজারে হু হু করে বেড়ে চলেছে দাম। পাইকারি হারে দাম কিছুটা স্থিতিশীল থাকলেও খুচরো বিক্রেতারা জানাচ্ছেন, কয়েকদিনের মধ্যেই সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 30-40 টাকা, বেগুন 120 টাকা, ফুলকপি 130 টাকা, বাঁধাকপি 60 টাকা, ঢেঁড়স 70 টাকা, পটল 50 টাকা, ঝিঙে 60 টাকা, চাল কুমড়ো 50 টাকা এবং পালং শাক 100 টাকা কেজি দরে ছিল। 10 টাকা 20 টাকা কিলোই কম ছিল, এখন বেড়ে গেছে আরো বেশি, 30 টাকা 40 টাকা দাম বেশি। বেগুন এখন 100 টাকা কেজি, 120 টাকা কেজি খুচরো বেচছি আমরা। বাঁধাকপি হচ্ছে তোমার 50-60, ফুলকপি 120-30 টাকা কেজি। অন্যান্য সবজি ভেন্ডি, পটল ভেন্ডির দাম 60-70, পটল 50, ঝিঙে 60-50, চাল কুমড়ো 40-50, হ্যাঁ সব সবজি দাম। পালং শাক 100 টাকা কেজি। মাল আমদানি কম এখন এই বৃষ্টির জলে। নদিয়ার কৃষ্ণগঞ্জের সবজি আড়ত জেলার অন্যতম বৃহত্তম কাঁচামালের বাজার। এখান থেকে প্রতিদিন ট্রেনে করে সবজি রওনা দেয় কলকাতা ও আশেপাশের বিভিন্ন জেলার বাজারে। কিন্তু টানা বৃষ্টির কারণে সেই যোগানেও পড়েছে প্রভাব। অনেক আড়তদারই জানিয়েছেন, কৃষকরা এখন ফসল তুলতে না পারায় আগের মতো পরিমাণে সবজি পাঠানো সম্ভব হচ্ছে না। ফলত পাইকারি বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মধ্যস্থভোগীদের ওপর নির্ভর করতে হচ্ছে খুচরো ব্যবসায়ীদের, আর সেই কারণেই দাম বেড়ে চলেছে। কৃষক ও ব্যবসায়ী উভয়ই আশাবাদী, যদি আগামী সপ্তাহে আবহাওয়া স্বাভাবিক হয় তবে ধীরে ধীরে বাজার সরবরাহ বাড়বে আর দামও কিছুটা কমবে। কিন্তু আপাতত টানা বৃষ্টির প্রভাবে সাধারণ ক্রেতাদের পকেটেই পড়েছে সবচেয়ে বেশি চাপ। প্রায় ডবল, পটলের দাম তো প্রায় ডবল হয়ে গেছে। উচ্ছে, বেগুনে তো হাত দেওয়ার উপায় নেই, ঝিঙেও তাই, ফুলকপি, বাঁধাকপি ওগুলো 130 টাকা 40 টাকা কেজি হয়ে গেছে। শাক সবজি সমস্ত জিনিসের দাম ডবল হয়ে গেছে। তাহলে কি কিনছে অল্প করে কিনতে হচ্ছে, এখন খেতে তো হবে, অল্প করে কিনতে হচ্ছে। সাধারণ মানুষ তো এইটাও কিনতে পারছে না, আমরা তাও কোনো রকম একটু কিনছি। সাধারণ মানুষ এই মাঠ থেকে শাকসবজি নিয়ে সে যেটুকু যা করছে সেটুকুই চলে যাচ্ছে, তাদের বাজারে আসার উপায় নেই। দাম বাড়লো, বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গেছে, সেসব জন্যই সব এইসব আমদানি করতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।